যুক্তরাজ্যের গ্লাস্টারশায়ারের RAF ফেয়ারফোর্ড ঘাঁটিতে গত ৭২ ঘণ্টায় বিমান চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিভিন্ন গণমাধ্যমে দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে তাদের কিছু ভারী বোমারু বিমান মোতায়েন করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম BBC জানায়, স্থানীয় সময় সোমবার সকালে ৩টি B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান সেখানে অবতরণ করেছে। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের সময় যুক্তরাজ্যে প্রথমবারের মতো B-52 দেখা গেল। ১৯৫০-এর দশকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে যুক্ত হওয়া এই বোমারু বিমানগুলো ভিয়েতনাম থেকে আফগানিস্তান পর্যন্ত বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হয়েছে। কিছু B-52 যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের অংশ, যেগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। এই সুপারসনিক বিমানগুলো দীর্ঘ পথ অতিক্রম করতে পারে এবং সর্বোচ্চ ২৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। ফেয়ারফোর্ড ঘাঁটিতে ১০,০০০ ফুট দীর্ঘ রানওয়ে রয়েছে, যা এই বিশাল আকারের বিমানের জন্য উপযোগী। এদিকে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি বা IAEA এর পরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, আমরা বিশ্বাস করি যে ২০০ কেজিরও বেশি তথা ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে ইরানের ইস্পাহানে। গ্রোসির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, IAEA মনে করছে ইউরেনিয়াম এখনও সেখানে আছে, অন্য কোথাও সরানো হয়নি। গত বছরের ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে B-52 বোমারু বিমান দিয়ে হামলা চালায়। ইরানের ইস্পাহান, নাতাঞ্জ ও ফোর্দোর পারমাণবিক স্থাপনাগুলোতে তখন বোমা হামলা চালানো হয়েছিল। এরপর থেকেই IAEA ধারাবাহিকভাবে হামলার শিকার হওয়া স্থাপনাগুলো পরিদর্শনের আহ্বান জানিয়ে আসছে এবং জানতে চাচ্ছে সেখানে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম এখন কোথায় ও কি অবস্থায় আছে। তবে ইরান বলছে যে পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলার শিকার হয়েছে সেগুলো পরিদর্শনের জন্য আন্তর্জাতিক কোনো পরিষ্কার নিয়ম নেই, সেজন্য তারা এসব স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়নি। এমনকি এ বিষয়ে ইরান এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, ইরানে চলমান মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক পিওর ছিল না, এটি ছিল অপারেশন এপিক মিস্টেক, মানে মহাকাব্যিক ভুল। আরাকচি তার পোস্টে লিখেছেন, অপারেশন এপিক মিস্টেকের ৯ দিনের মাথায় তেলের দাম দ্বিগুণ হয়েছে এবং সব ধরনের নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। আমরা জানি মুদ্রাস্ফীতির বিশাল ধাক্কা সামাল দিতে যুক্তরাষ্ট্র এখন আমাদের তেল ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে ষড়যন্ত্র করছে, তবে ইরান সব দিক থেকে সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরো বলেন, আমাদের কাছেও অনেক চমক জমা আছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।